أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জায়মাটির উপস্থিত হওয়ার দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তার পথকারীদের হাদিসে খতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কতগুলো দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে আমানতের কিয়ামত করার ভয়াবহ পরিণতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত জুমায় জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে অসংখ্য বিষয়কে আমানত বলে উল্লেখ করেছেন। আমরা প্রায় ১০০ মতো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম গত জুমায়। যত আমানত আমাদের কাছে রাখা হয়েছে, প্রত্যেকটা আমানত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন আমানত আদায় করার জন্য। সে আমানত যদি আমরা আদায় না করি, আদায় না করাকেই খেয়ালত বলা হচ্ছে, তাহলে এই ইহকাল এবং পরকালে আমাদের ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। সবচেয়ে বড় আমানত হচ্ছে, যত আমানত আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমানত হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে আসা আমাদের কাছে আল্লাহর বিধান, আল্লাহর ওহী। যে বিধান, যে ওহী গ্রহণ করে নিয়েছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, সেই আমানত, ওহীর আমানত, যদি আসা আল্লাহর বিধানের আমানত, এটা আমাদেরকে আদায় করতে হবে। সেটা যদি আমরা আদায় না করি, তাহলে তার ভয়াবহ পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, আমি এই কুরআনটাকে যদি কোনো পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তো লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ, তাহলে তুমি দেখতে যে পাহাড় বিনম্র হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যেত। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। আল্লাহর বিধান এসেছে মানুষকে সতর্ক করার জন্য। আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধান আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই আমানত, ওহীর আমানত তিনি আমাদেরকে দিয়েছেন। সেই আমানত যদি আমরা আদায় না করি, অর্থাৎ মেনে না করি, তাহলে সেটা হবে সেই আমানতের খিয়ানত। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম হাদীস তিনি অবতীর্ণ করেছেন। কোরআনকেও কিন্তু হাদীস বলা হয়। এই জন্য আমরা বলছি আহলে হাদীস, কোরআন এবং সুন্নাহর অনুসারী। আল্লাহ বলছেন, এই কিতাব, এই হাদীস আমি নাযিল করেছি কিতাব হিসাবে মুতাশাবিহা, যেটা পরস্পর সাদৃশ্যপূর্ণ, অমিল করতে কোরআনের মধ্যে নেই, মাঝখানিয়া, যেটা বারবার আলোচিত হয়েছে। বিভিন্ন বিধান, বিভিন্ন ঘটনা, জান্নাত জাহান্নামের বিবরণ বারবার বিভিন্ন সূরায় আলোচিত হয়েছে। আল্লাহ বলছেন, তাকশাইরু মিনহুল জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এটা এই জন্য যে যাতে করে যারা আল্লাহকে ভয় করেন, তাদের শরীর যাতে করে ভীত সন্ত্রস্ত হয়, সেদিকে উঠে আল্লাহর সেই সতর্ক বাণী শুনে তারপর তাদের চামড়া এবং তাদের অন্তর, অর্থাৎ তাদের অঙ্গপ্রত্যঙ্গ এবং তাদের অন্তর বিনম্র হয়ে যায় আল্লাহ জিকিরের কাছে, আল্লাহর বিধান পালনে। এজন্য আল্লাহর নবী আমাদেরকে কোরআন, যে ওহী, সেই ওহী
আল্লাহ পক্ষ থেকে আসা আমানত, এটা আমাদের বাস্তবায়ন দিয়ে যাচ্ছে তার পুরো জীবন। এজন্য মুসলিম কোরআনের বিধান বাস্তবায়ন করতে, কোরআনের বিধান মেনে চলতে, কোরআনের আহকাম আদায় করতে পারছে। যারা কোরআনের বিধিবিধান মেনে চলবেন, বাস্তবায়ন করবেন, আল্লাহর পক্ষ থেকে আসা আমানতের নিয়ন্ত্রণ করবেন না, এরাই মূলত ধনী, এরাই জান্নাতি মানুষ। আর যারা এই আমানতের নিয়ন্ত্রণ করবে, আল্লাহর বিধান বাস্তবায়ন করবে না, এরাই হচ্ছে কাফের, এরাই হচ্ছে মুনাফিক মুশরিক দল। এই জন্য পবিত্র কোরআনের কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াদউনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইহি, আপনি কি লক্ষ্য করেছেন সেই সমস্ত লোকদের দিকে যারা আপনার প্রতি যা নাযিল করা হয়েছে সেটাতে ঈমান এনেছে বলে দাবি করছে, ওমা উনজিলা মিন ক্বাবলি, আর আপনার পূর্বে যে ওহী নাযিল হয়েছিল সেটার উপরে তাদের ঈমান আছে, সেই কথা তারা দাবি করছে। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা রাসূল, অথচ তারা তরুণের কাছে তাদের বিচার ফাইসালার হার তরুণকে দিচ্ছে, তরুণের কাছে তাদের বিচার ফাইসালা নিয়ে যাচ্ছে। অথচ তাদেরকে আদেশ করা হয়েছে যে এই তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহর বিধান ব্যতীত বা আল্লাহর বিধান বাদ দিয়ে যারা ফাইসালা করে, মানুষের বিধান, মানুষের সংবিধান, সেটাকে কুফরি করতে হবে, অস্বীকার করতে হবে। অথচ তারা সেটাকে অস্বীকার না করে এই তাগুতের কাছেই তাদের বিভিন্ন বিষয়ের ফাইসালা নিয়ে যাচ্ছে। শয়তান তো চাচ্ছে যে এদেরকে এইভাবে তাগুতের কাছে তার ফাইসালা নিয়ে যাওয়ানোর মাধ্যমে তাদেরকে বহু গুমরাহির দিকে, বহু ছোট গুমরাহির দিকে তাদেরকে গুমরাহ করতে, পরামর্শ করতে তার শয়তান কিন্তু চাচ্ছে। যখন তাদেরকে বলা হচ্ছে যে তাআলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, আল্লাহ তাআলা আদেশ করেছেন সেদিকে এসো, সে বিধান মানো, পয়লা রাসূল, রাসূলের বিধান মানো, রাসূল যা দিয়েছেন সেটা মানো, কোরআন সুন্নাহ মানো, আল্লাহর পক্ষ থেকে আসা ওহী মানো। আল্লাহ বলছেন ওয়াইকাল মুনাফিকিন, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন। এখানে কিন্তু আল্লাহ বলছেন যে রাইতাহুম, আপনি তাদেরকে দেখবেন। তাও কিন্তু হয়ে যেত, কিন্তু আল্লাহ মুন না বলে, তাদেরকে না বলে মুনাফিক কথাটা, মুনাফিক শব্দটা ব্যবহার করেছেন এই কথা প্রমাণ করে দেওয়ার জন্য যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিধান মানবে না, আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে যারা আত্মসমর্পণ করবে না, এরা হলো মুনাফিক। এই কথাটি বোঝানোর জন্য আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিন, আপনি মুনাফিকদেরকে দেখবেন, ইয়াকুতুনা আনকা সুদুরা, এরা আপনার কাছ থেকে তারা সরে যাচ্ছে, সরে যাওয়ার মতো সরে যাচ্ছে, আপনার ফাইসালা মানার জন্য আসছে না। আল্লাহর পক্ষ থেকে যে ওহী আমাদের কাছে এসেছে সেটা আমাদের সংবিধান, সেটা আমাদের জীবন ব্যবস্থা, সেটা আমাদের, এটা আল্লাহর পক্ষ থেকে আসা আমানত। সে আমানত রক্ষা করতে হবে, সে আমানত আদায় করতে হবে। যদি কেউ সেটা না করে তাহলে অবশ্যই বুঝতে হবে তার মধ্যে নেফাকি আছে, তার মধ্যে মুনাফিকি আছে, তার মধ্যে কপটতা আছে, তার মধ্যে কুফরি আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অথচ যারা কোরআন সুন্নাহ বিরোধী ফাইসালা করবেন, কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করবেন না, এরা আসলে মূলত ঈমানদার হতে পারবেন না। তার কারণ আল্লাহ বলছেন হামাইয়াকুরু বিত্তাগুত, যারা তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে নাকচ করবে, যে আমরা তাগুত মানি না, আল্লাহর বিধান ছাড়া যারা ফাইসালা করে তাদের বিধান আমরা মানি না, এটা যারা বলার পরে ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবেন, আল্লাহ বলছেন এরাই আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, এটাকে তারা মজবুত করে নিয়ে ধরল। তাহলে যারা আল্লাহর বিধান মানতে নারাজ, আল্লাহর বিধান কায়েম করতে নারাজ, এরা মূলত মুমিন নয়। তার কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, সূরা নূরের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিঃসন্দেহে মুমিনের কথা তো সেটাই যখন তাকে আল্লাহর ওহীর দিকে ডাকা হবে, রাসূলের দিকে, রাসূলের হাদিসের দিকে ডাকা হবে, এটা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি,
যখন আল্লাহর দিকে টাকা হবে, আল্লাহর দিকে টাকা মানে আল্লাহর পক্ষ থেকে আসা পানির দিকে টাকা, ওহির দিকে টাকা, পয়লা রসুলি ওয়ারাসুলি রসুলের দিকে টাকা। নবী যখন বেঁচে ছিলেন তখন সরাসরি নবী ফাইসালা দিয়েছেন, মানুষেরা সরাসরি তার কাছ থেকে ফাইসালা গ্রহণ করেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হাদিস যেগুলো আজকে আমাদের কাছে বিদ্যমান, সে হাদিসের কাছে আমাদেরকে যেতে হবে। আল্লাহ বলছেন, এটা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলি, যখন মুমিনদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয় তখন তাদের কথা শুধু এটাই হয়। কিসের জন্য ডাকা হয়? যে ইয়াহকুমা বাইনাহুম, যাতে করে তিনি আল্লাহর নবী তাদের সাথে ফায়সালা করবেন। সেজন্য যখন তাদেরকে ডাকা হয় তখন তাদের কথা শুধু এটাই হয় যে আইয়াকুলু সামি'না, যে তারা বলবে যে আমরা শুনে নিলাম, শুনলাম, ওয়া আতা'না, এবং আমরা মেনে নিলাম। অর্থাৎ কোরআন সুন্নাহর দিকে যখন ডাকা হবে তখন সে কোনোভাবে সেটাকে উপেক্ষা করতে পারবে না, অমান্য করতে পারবে না। কোরআন সুন্নাহকে মেনে নিতে হবে এবং তাকে ঘোষণা দিতে হবে যে সামি'না ওয়া আতা'না, আমি আল্লাহর বিধান শুনেছি, আমি রাসূলের বিধান শুনেছি, ওয়া আতা'না, এবং আল্লাহর বিধান রাসূলের বিধান আমি মেনে নিচ্ছি। এই ঘোষণাটাকে অবশ্যই দিতে হবে। সেটাই হবে একমাত্র মুমিনের কথা। আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই মানুষগুলোই পরিত্রাণ পেতে পারে, সেই মানুষগুলোই সফলতা অর্জন করতে পারে। তাছাড়া সফলতা অর্জনের সুযোগ মানুষের নেই। এতে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী, এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহর বড় নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে আসা আমানত। সেই আমানতের কিয়ামত যদি আমরা করি তাহলে ইহকাল এবং পরকালে আমাদের নাজাত নাই, পরিত্রাণ নাই। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা নূরে বলতেছেন, ওয়া ইয়াকুলুনা আমান্না বিল্লাহ, তারা তো বলতেছে, মুখে বলতেছে যে আমরা আল্লাহকে বিশ্বাস করছি, ওয়ার রাসূল ওয়া বির রাসূল, আর রাসূলকে বিশ্বাস করি, ওয়া আতা'না, এবং রাসূলকে আমরা মেনে চলি। অনেকে আছে মুখে শুধু বলতেছে যে কেন আমরা মুসলমান না, আমরা আল্লাহকে মানি না, আমরা রাসূলকে মানি না, রাসূল আমাদের নবী, আল্লাহ আমাদের রব, এই বলে তারা মুখে বলতেছে। তারপরে আল্লাহ বলছেন, সুম্মা ইয়াতাওয়াল্লা মিনহুম, তারপরে এরা ফিরে যাচ্ছে। তাদের মধ্যে থেকে একটি দল এই কথা বলার পরে, এই স্বীকার করার পরেও এরা প্রত্যাখ্যান করছে, অনুসরণ করছে না। আল্লাহ বলছেন, ওয়ামা উলাইকা বিল-মুমিনিন, এরা মুমিন নয়। যারা মুখে বলতেছেন যে আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, আমরা তো আমাদের ঈমান আছে, আল্লাহর উপর আমাদের ঈমান আছে না খুলে করে, অথচ আল্লাহর বিধান মানতেছে না, আল্লাহর বিধান কায়েম করতেছে না। তুমি আল্লাহকে বিশ্বাস করো তো কই? আল্লাহর বিধান, আল্লাহর জমিনে বাদ দিয়ে তুমি মানুষের তৈরি করা, নাস্তিকদের তৈরি করা, বিধর্মীদের তৈরি করা বিধি বিধান তুমি সমাজে নিয়ে বলতেছো, সমাজে কায়েম করতেছো, অথচ মুখে বলতেছো আমি মুসলমান, আমি আল্লাহ মানি, আমি রাসূল মানি। আল্লাহ বলছেন, এরা কিন্তু ওয়ামা উলাইকা বিল-মুমিনিন, এরা আসলে সত্যিকার সেরা মুমিন নয়। ওয়া ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলি, যখন তাদেরকে ডাকা হচ্ছে যে আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো, আল্লাহর ওহীর দিকে আসো, ইয়াহকুমা বাইনাহুম, যাতে করে সেখান থেকে ফায়সালা গ্রহণ করতে হবে। ইযা ফারিকুম মিনহুম মু'রিদুন, তখন তাদের একটি দল যারা মুখে বলতেছে আমরা ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, মুসলিম আমরা, তাদের মধ্যে থেকে একটি দল এরা কিন্তু মু'রিদুন, ইরাদ করতেছে, সেখান থেকে ফিরে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে এদের ব্যাপারে বলতেছেন যে এরা আসলে সত্যিকার মুমিন নয়, এরা হচ্ছে মুনাফিক, এরা কপট মুসলমান। এতে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী, সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং আমাদের সকলের একটি দাবি, আসুন আমরা সকল বিধান বাতিল করি এবং আল্লাহর বিধান, ওহীর বিধান সেটা কায়েম করি। এই দাবি, এই দাওয়া, এটা প্রত্যেকটি মুসলিমের দাবি, মুসলিমের দাওয়া এটা, যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানি না, একমাত্র বিধান আল্লাহর ওহী, সেটাই মানতে হবে। আল্লাহর ওহী হচ্ছে কোরআন, আল্লাহর ওহী হচ্ছে হাদিস, সেই হাদিস। এতে প্রত্যেকটি মুসলিম ব্যক্তিকে এই দাবির উপরে সচ্চার হতে হবে যে আসুন আমরা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর ওহী আমরা আমাদের জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়িত করি। দিয়ে আমরা ইহকাল এবং পরকাল থেকে, পরকালের ক্ষতি থেকে আমরা নিজেকে বাঁচাই। তার কারণ আল্লাহর পক্ষ থেকে আসা আমানতের খেয়ানত করলে পুরোভাবেই নাজাত পাওয়া যাবে না, পরিত্রাণ পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ কোরআনুল কারীম এবং রাসূল হাদিসে যত বিষয়কে আমানত করেছেন, সমস্ত বিষয় হচ্ছে আমাদের জন্য
আদায়যোগ্য। আমানতের মানেই হচ্ছে যেটা আমার কাছে রাখা হয়েছে যেটাকে আদায় করতে হবে। এই জন্য আপনার কাছে যখন মানুষ কোনো টাকা পয়সা রাখে সেটাকে আদায় করতে হয়। আপনার কাছে রাখুন, ভাই এই টাকাটা রাখেন, আমি প্রয়োজন হলে আপনার কাছ থেকে নিয়ে যাবো। আপনি তার টাকাটা রাখলেন, যখনই আপনার কাছে চাইবে তখনই আপনাকে সেটা দিতে হবে, আদায় করে দিতে হবে। এই জন্য মানুষের কাছ থেকে যে আপনার অর্থ বা সরকার বা জনগণের যে অর্থ আপনার কাছে আছে সেটা আপনি তাদের কাছে আদায় করবেন, সেটাও একটা আমানত, সেটাকেও সবচেয়ে বড় আমানত বলা হয়। এই জন্য যারা এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিষয়কে আমানত করেছেন সেই বিষয়গুলো সবগুলোকে আদায় করতে হবে, এগুলোকে খেয়ানত করা যাবে না। আমরা গত সময় অর্ধ শতাধিকের মতো আমানতের বিষয়গুলো আমরা আলোচনা করেছি, যেগুলোকে কোরআন সুন্নাহয় আমানত বলা হয়েছে, এগুলোকে আদায় করতে হবে, সেজন্য এগুলোকে আমানত বলা হয়েছে। আল্লাহ বলছেন মানাই ইয়াকলুল, যে ব্যক্তি আত্মসাৎ করবে, যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে, সে ব্যক্তি যা কিছু সে আমানতের খেয়ানত করেছে সেটা কিয়ামতের দিন সে নিয়ে উপস্থিত হবে। প্রত্যেকটা নাচকে, প্রত্যেকটা ব্যক্তিকে তার কিছু ধরনের প্রতিফল তাকে পূর্ণ মাত্রায় দেওয়া হবে, অসংখ্য তার উপরে কোনো ধরনের সুযোগ করা হবে না। এতে যারা এই পৃথিবীতে আমানতের খেয়ানত করবে এরা কিন্তু এই প্রত্যেকটি আমানতকে নিয়ে তাকে উপস্থিত হতে হবে, খেয়ানতের মালকে নিয়ে উপস্থিত হতে হবে। পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা সিনা রাসূলুল্লাহ যাতা ইয়াউমিন, আল্লাহর নবী আমাদের মাঝে একদিন দণ্ডবান করেন, দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য। অতঃপর তিনি আমাদেরকে বললেন গুরুদের ব্যাপারে, ফাযাকারাল গুরুর, তিনি আত্মঘাতের ভয়াবহ পরিণতির ব্যাপারটা আলোচনা করলেন। ওয়াজ্জামা আমরাহু, এই বিষয়টির ভয়াবহতা, এই বিষয়টির গুরুত্ব তিনি তুলে ধরলেন। তারপরে তিনি বললেন যে লা উলহিয়ান্না আহাদাকুম ইয়াজুজ ইয়াওমাল কিয়ামাহ, আমি যেন তোমাদেরকে এই অবস্থায় না পাই যে তোমরা কিয়ামতের দিন যখন উপস্থিত হয়েছো তখন তোমাদের আলা রাকাবাতিহি বাঈরুন, তোমরা আত্মঘাতের যে উট তোমরা আত্মঘাত করেছো সেই উট তোমার ঘাড়ের উপরে চেপে বসেছে, আর সে আওয়াজ করতেছে, চিৎকার করতেছে, যখন এই উট চিৎকার করতেছে, আওয়াজ দিচ্ছে তোমার ঘাড়ের উপরে চেপে বসে। আর তুমি বলতেছো ইয়া রাসূলুল্লাহ, আগে কি হে আল্লাহ রাসূল আমাকে সাহায্য করুন, এত বিশাল ভার, এত বিশাল বোঝা আমি বহন করতে পারবো না। আত্মসাৎকৃত মাল তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। সে তখন আল্লাহর নবীর কাছে তখন বলবে যে আল্লাহর নবী আমাকে সাহায্য করেন, সুপারিশ করেন, আমাকে বাঁচান। আল্লাহর নবী বলছেন এখন আমি বলবো না আমলিকু লাকা শাইয়া, আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারবো না। কদ আবলাগতুক, আমি তোমাকে এই ব্যাপারে তোমাকে আমি পৌঁছে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে যদি তোমরা আত্মঘাত করো তাহলে আত্মঘাতের সেই জিনিস নিয়ে তোমাকে কিয়ামতের মাঠে হাজির হবে। এটা বাস্তব, এটা কাল্পনিক কোনো কথা নয়। যে যেটা আত্মঘাত করবে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তার ঘাড়ের উপরে চাপিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যেমন কবর থেকে পুনর্জীবিত করবেন, সকল কিছুকে সকল মাখলুকাতকে তিনি পুনর্জীবিত করবেন। ওরা বলুন, গরু বলুন, ছাগল বলুন, যত কিছু আছে সমস্ত প্রাণীকে কিন্তু পুনর্জীবিত করা হয়। এবং তাদের মাঝে অর্থাৎ গরু, ছাগল বা ইত্যাদির মাঝে যে মারামারি হয়েছে, যে মারামারি হয়েছে, যে খাটিটি হয়েছে, সেগুলো ফাইসলা করে সেগুলাকে বিলীন করে দিলেন, মাটির সঙ্গে বিলীন করে দিলেন, মিশিয়ে দিলেন, মাটি করে দিলেন। আর শুধুমাত্র মানুষ এবং জিন এই জাতি হিসাব হবে এবং জান্নাত অথবা জাহান্নাম হবে। এটা বাস্তব একটা উট তার ঘাড়ের উপরে চেপে বসবে যদি সে উটটিকে আত্মঘাত করে থাকে। উট আওয়াজ করবে, সে আবেদন করবে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী বলল আমার তোমার আমি তোমার কাছে আপনি করে দিয়েছিলাম, এই ভয়াবহ এই কিয়ামতের মাঠের অবস্থা তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম, তোমরা সেটা শোনোনি, আজকে কোনো কিছু করার আমার নাই। আল্লাহ নবী বলছেন শুধু তাই নয়, যদি সে ঘোড়া আত্মসাৎ করে, সেই ঘোড়ার মাছ, সেই ঘোড়া তার উপরে তার ঘাড়ের উপরে এসে বসবে, লাহু হামহামা,
সেই ঘোড়া চিৎকার করতে থাকবে, আওয়াজ করতে থাকবে, সেও আবার চিৎকার করে বলতে থাকবে যে হে নবী আপনি সহযোগিতা করেন, আল্লাহ নবী এখন উত্তর দিবেন যে আমি এটা পারবো না। তারপরে রাসূল বলছেন আমি যেন তোমাদেরকে অবস্থায় না পাই যে তোমরা কিয়ামতের মাঠে যখন উপস্থিত হয়েছো তখন আত্মঘাতের ছাগল তোমার ঘাড়ের উপরে রয়েছে, সেই ছাগল ঘাঘা করতেছে, আর তুমি আমার কাছে আবেদন করতে সাহায্যের জন্য, আমি বলবো আমি কোনো সাহায্য তোমাকে করতে পারবো না, আমি তোমাকে তাফসীর করে দিই। রাসূল বলছেন আমি তোমাদেরকে যেন এই অবস্থায় না পাই যে তোমার ঘাড়ের উপরে নাফসুন কোনো নাফস আছে, যে কোনো প্রাণী আছে, যে প্রাণীকে তুমি আত্মঘাত করেছো না কিয়া, সেই প্রাণী চিৎকার করছে, আওয়াজ করছে, ছায়াপলকে বলবে, যার গাড়ি থেকে বসে আছে সে বলবে হে আল্লাহ রাসূল আমাকে সাহায্য করুন, সহযোগিতা করুন। আমি বলবো আমি তোমার জন্য সহযোগিতা করার ক্ষমতা রাখি না, আমি তোমার কাছে তাফসীর করে দিয়েছিলাম। রাসূল বলছেন শুধু তাই নয়, তোমাদেরকে আমি যদি এই অবস্থায় না পাই যে কিয়ামতের দিন যখন তুমি উপস্থিত হয়েছো তখন তোমার ঘাড়ের উপরে চেপে বসে আছে কাপড়, তার থেকেও সেই কাপড় বরবাদ করে উঠতেছে, অর্থাৎ আত্মসাতের কাপড়, আত্মসাতের যে সমস্ত পোশাক পরিস্থিতি যেগুলো তোমরা আত্মসাত করেছো সেই জামা কাপড় তোমার ঘাড়ের উপরে চেপে বসেছে, আর তুমি বলতেছো আমাকে সাহায্য করুন, আমি সাহায্য করার কোনো ক্ষমতা রাখি না। রাসূল বলছেন শুধু তাই নয়, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় হাসরের মাঠে না পাই যে তোমরা হাসরের মাঠে উপস্থিত হয়েছো আলা রাকাবাতিহি সামিত, আর তোমার ঘাড়ের উপরে জড়বস্তু যেগুলো তোমরা আত্মসাৎ করেছো সেই জড়বস্তু তোমার ঘাড়ের উপরে রয়েছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিত করে বুঝিয়ে দিলেন যে পৃথিবীতে যত জড়বস্তু আছে, টাকা পয়সা, বীজ, সিমেন্ট, ইট, যত কিছু আছে যেগুলো আত্মসাৎ করা হবে সেই সমস্ত মালামাল তার ঘাড়ের উপরে চাপানো হবে। সে তখন বলবে হে আল্লাহ রাসূল আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ রাসূল বলছেন আমি বলবো লা আমলিকু লাকা শাইআ, আমি তোমার জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখি না, বাদ আবলাগতু, আমি তোমার কাছে আবলাগতুকা, আমি তোমার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি। হাদিস মুসলিমের হাদিস, বিভিন্ন সহিহ হাদিসের হাদিস, যে হাদিস থেকে প্রমাণিত হয় যে মানুষ দুনিয়াতে চার মাস আত্মসাৎ করবে, সে আত্মসাতের মালামাল নিয়ে তাকে হাসরের মাঠে উপস্থিত হতে হবে। এটা লাঞ্ছনার জন্য, শাস্তি দেওয়ার জন্য। যেই দিন ভয়াবহ দিন, 50,000 বছরের সমান দিন, সেই সময় তাকে সেই বস্তু বহন করে নিয়ে বেড়াতে হবে। মানুষ বুঝতে পারবে যে এই হল আত্মসাৎকারী একজন বিশ্বাসঘাতক, সে আত্মসাৎ করেছে, মানুষের মালামাল আত্মসাৎ করেছে, জনগণের মালামাল আত্মসাৎ করেছে, সরকারি মালামাল আত্মসাৎ করেছে। এই আত্মসাতের মালামাল তাকে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। অথচ সেগুলো দিয়ে সে তখন দায় পরিশোধ করতে পারবে না। যার কাছ থেকে সে ওটা আত্মসাৎ করেছে তাকে সেটা পরিশোধের জন্য সেটাকে তার ঘাড়ের উপরে চাপানো হবে, সেটা না, তাকে শাস্তি দেওয়ার জন্য সেটা করা হবে। আর সে তাকে যখন বলা হবে যে তুমি যে আত্মসাৎ করেছো, আমরা গতদিন আলোচনা করেছিলাম, বলা হবে একজন শহীদ হয়েছে, আল্লাহ রাস্তায় নিহত হয়েছে, তাকেও বলা হবে যে ওই আমানত তুমি আদায় করো। সে বলছে আর কি করে আমানত আদায় করবো, আজকে তো দুনিয়া নাই, দুনিয়াতে সে আজকে তো হাসরে বাড়ি, তা আল্লাহ বলবেন যাও হাবিয়া দিয়ে যাও, জাহান্নামে দিয়ে যাও। যে জিনিসটাকে আত্মসাৎ করেছে সেই জিনিসটার সুবাদ, সেই জিনিসটাকে, ওই জিনিসটা সে তখন জাহান্নামের মধ্যে দেখতে পাবে। টাকা হলে টাকা, সোনা হলে সোনা, জিনিসটা দেখতে পাবে যে আত্মসাতের মালটা ওটা, তখন সে ওটা নিয়ে ঘাড়ের উপরে চাপাবে, উঠে আসতে চাইবে। যেমন সে উঠে আসার উপক্রম হয়েছে তেমন কিন্তু জিনিসটা পড়ে যাবে, সেটাকে আবার ধরতে যাবে, সে জাহান্নামের অতল সে তলাতেই থাকবে। সেটা গতদিনে আমরা আলোচনা করেছি সেই হাদিস। এতে আত্মসাতের মালামাল আত্মসাৎ করে কোনো নাজাত নাই, কোনো পরিত্রাণ নাই, কোনো বাঁচার উপায় নাই। এতে যার কাছ থেকে আত্মসাৎ করা হয়েছে তাকে তার হক দুনিয়াতেই পৌঁছে দিতে হবে। আল্লাহ রাস্তায় শহীদ হয়েও সে জান্নাতে যেতে পারবে না। যদি আত্মসাতের অপরাধ করে থাকে তাকে অবশ্যই প্রথমে জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মা ফাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কওয়ান, আল্লাহর নবী এমন কোন খুতবা নাই যে খুতবায় তুমি কথা বলতেন না যে লা ঈমান লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নেই, যে ব্যক্তির আমানতদারিতা নেই, ওয়ালা দীন লিমান লা আহাদা লাহু, ওই ব্যক্তির দ্বীন নাই, যে ব্যক্তির অঙ্গীকার পূরণ নাই, আহাদ নাই। অর্থাৎ যে ব্যক্তি আমানত রক্ষা করে না,
তার মধ্যে ঈমান নাই, আর যে ব্যক্তি চুক্তি ভঙ্গ করে তার মধ্যে দ্বীন নাই, তার মধ্যে ধর্ম নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিনটি দোষ রয়েছে, তিনটি ত্রুটি রয়েছে। এই তিনটি ত্রুটি যার মধ্যে থাকবে হাওয়া মুনাফিকুন, সে মুনাফিক হবে। ওয়াইন সামা, যদিও সে সিয়াম রাখে, ওয়া সাল্লা, যদিও সে সালাত করে, ওয়া হাজ্জা, যদিও সে হজ করে, ওয়া তামারা, যদিও সে উমরা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কপাল, এবং যদিও সে বলে তিনি মুসলিম, যে আমি মুসলমান। এই তিনটি অপরাধ যদি সে করে তাহলে সে মুনাফিক হবে। এটা হাক্কাতা কাযাবা। এক নম্বর, যে যখন সে কথা বলছে মিথ্যা কথা বলছে। ওয়াইদা ওয়াদা, আর যখন সে ওয়াদা করছে আখলাফা, ওয়াদার খেলাফ করতেছে। ওয়াইদা তুমিনা, আর যখন তার কাছে আমানত রাখা হচ্ছে তো খানা সে আমানতের জাবর করছে। রাসূল বললেন যে এই তিনটি অপরাধ সে করছে, কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করে, খেলাফ করে, আমানতের খেয়ানত করে। এই লোকটি যদি সালাত করে, এই লোকটি যদি সিয়াম করে, এই লোকটি যদি হজ করে, এই লোকটি যদি উমরা করে, লোকটি যদি মুসলিম দাবি করে, রাসূল বলছেন তারপরেও সে হচ্ছে মুনাফিক, সে মুনাফিক, সে মুনাফিক। এই জন্য আরেকটি হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আরবাউন মান কুন্না ফীহি, ব্যক্তি খাসলত আছে, যে ব্যক্তি খাসলত কারো মধ্যে থাকলে তারা মুনাফিকাত সালেহা, যে একজন খালেস মুনাফিক হবে। ওমান কানা ফীহি খাসলাতুন মিনহুন্না, আর যার মধ্যে একটি থাকবে তার মধ্যে মুনাফিকের একটি খাসলতের একটি খাসলত রইল। রাসূল বলছেন সেই একটি খাসলতের এক নম্বর হলো যে এটা আসলে না খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হলো আমানতের খেয়ানত করে ফেলে। দুই নম্বর হচ্ছে ওইটা হাক্কাতা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। তিন নম্বর হচ্ছে ওয়াইদা আহাদা, আর যখন সে কাউরির সাথে, আল্লাহর সাথে হোক, রাসূলের সাথে, কোন মানুষের সাথে হোক, যখন ওয়াদা করে তখন সে ওয়াদা খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, কাজকারি করে। ওয়াইদা ফাসানা, 4 নম্বর হচ্ছে যখন সে বিতর্ক করে, ঝগড়া করে, কথা কাটাকাটি করে, তো ফাজারা, তখন সে গালিগালাজ করে। রাসূল বলছেন এই 4টি খাসলত তার মধ্যে থাকবে, দেখতেই যদি থাকে একসঙ্গে তাহলে মুনাফিকাত সালেহা, সে হচ্ছে খাঁটি মুনাফিক। আর যদি একটা খাসলত থাকে তাহলে তার মধ্যে মুনাফিকের একটা খাসলত বিদ্যমান। এতে আমানতের খেয়ানত, এটা কোন মুমিনের চরিত্র হতে পারে না, কোন ঈমানদার মানুষের চরিত্র হতে পারে না। সেটা হচ্ছে মুনাফিকের চরিত্র, সেটা হচ্ছে মুনাফিকদের পন্থা। এই জন্য এই অভ্যাস ছাড়তে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুটি হাদিস শুনিয়েছেন, তার মধ্যে রাআইতু আহাদাহুমা, তার একটি হাদিস সেটা আমি প্রত্যক্ষে দেখেছি, একটি হাদিসের বাস্তবায়ন প্রত্যক্ষে দেখেছি, আর আরেকটি হচ্ছে অপেক্ষা করছি। এক নম্বর হাদিস যেটা তিনি শুনিয়েছেন সেটা হলো আন্নাল আমানাতা নাযালাত ফি কাবরিল কুলুবিল লিসান, আমানত মানুষের অন্তরে নাযিল হয়। আমানত এটা নাযিল হয়, আল্লাহ মানুষের অন্তরে আমানত নাযিল হয়। যখন সেই আমানত নাযিল হয় তখন সুম্মা আমিলু মিনাল কুরআন, সে কুরআন আলিমু মিনাল কুরআন, কুরআন শিক্ষা করে। সুম্মা আলিমু মিনাস সুন্নাহ, তারপরে সুন্নাহ শিক্ষা করে, তারপরে সে অনুযায়ী আমল করে। রাসূল বলেছেন যে কারোর অন্তরে যদি আমানত নাযিল হয় তাহলে সে কুরআন শিখবে, আমানত যদি নাযিল হয় তাহলে সে হাদিস শিখবে, আর তার অন্তরে যদি আমানত নাযিল না হয় তাহলে সে কুরআন শিখবে না, সে হাদিস শিখবে না। রাসূলের সাহাবী হযরত হুযায়ফা বলছেন এটা আমি দেখেছি, সচক্ষে দেখেছি। এই আমানত সাহাবীদের মধ্যে নাযিল হয়েছিল, তারা আল্লাহর কুরআন শিখেছিল, রাসূলের হাদিস শিখেছিল, সেটা তারা আমল করেছিল। তারপরে রাসূল বলছেন, হুযায়ফা বলছেন যে রাসূল দ্বিতীয় হাদিসটি বলেছেন হাদাসানা আন রাফিহা, এই আমানত মানুষের অন্তর থেকে উঠে যাবে, সেই উঠে যাওয়ার হাদিসটি আমাকে বলেছেন। সেটা হচ্ছে ইয়ানামুর রাজুলুন নাওমা, একজন ব্যক্তি ঘুমাবে, ঘুম থেকে ওঠার পরে ফাতুবাতুল আমানাতু মিন কলবি, ঘুম থেকে ওঠার পরে দেখা গেল তার আমানত অন্তর থেকে উঠে নেওয়া হলো। আমানত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ভয়, আল্লাহর পক্ষ থেকে আসা তাকওয়া, আল্লাহর পক্ষ থেকে আসা ঈমান।
আল্লাহর মারিফাত, এগুলো হচ্ছে তাকওয়া, এগুলো হচ্ছে আমানত। সেটা অন্তরে প্রথমে নাযিল হয়, বিশ্বস্ততা, এটা নাযিল হয়। রাসূল বলতেছেন, রাসূলের সাহাবী বলতেছেন যে আল্লাহ নবী বললেন যে আমানত নাযিল হওয়ার পরে এক সময় আমানত অন্তর থেকে উঠে যাবে। কিভাবে উঠে? যে একজন মানুষ ঘুমিয়েছে, ঘুম থেকে জাগার পরে দেখা গেল তার মধ্যে আমানতদারিতা নাই, তার অন্তর থেকে আমানত বের হয়ে গিয়েছে। হায়াতুল্লাহ আসারুহা মিসলা আসারিল ওয়াক্তি, তার অন্তরের মধ্যে যে আমানত, সে আমানতটা একটা দাগের মতো, সেটা একটা দাগের মতো রয়ে গিয়েছে। সুম্মাইয়া নামুন নাওমা, তারপরে সে আবার ঘুমিয়েছে। হাতুদাতু, তারপরে ঘুম থেকে উঠল, দেখা গেল তার আমানত আর অন্তরে নাই। হাইয়াবকা আসারাহা, যে আমানতের একটা চিহ্ন আছে, মিসলাল মাজিলে, খুশার মতো। রাসূল বলতেছেন অন্তরের বিষয়টিকে তিনি বাহ্যিক জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছেন। অন্তরের জিনিসটাকে বাহ্যিক জিনিস দিয়ে উদাহরণ দিলে মানুষ সেটা বেশি বুঝবে। রাসূল বলছেন যে তার অন্তরে যে আমানতটা ছিল, সে আমানত উঠে গিয়েছে, এখন সে আমানতের আঘাত তার মধ্যে আছে, অন্তরের মধ্যে আছে। তো কিভাবে আছে? রাসূল এবার বাইরের বিষয় দিয়ে তিনি বুঝাচ্ছেন, যেমন একটা খোসা, শরীরের কোন জায়গাতে একটা খোসা পড়ে, খোসাটা কখন পড়ে? জামরিন তাহারাস্তাহু আলা রিজলিক, রাসূল বললেন যেমন একটা উত্তপ্ত পাথর, তুমি যদি সেটা তোমার পায়ের উপরে হালকা করে চালিয়ে দাও, গড়িয়ে দাও, তাহলে তোমার তাপে তোমার এই চামড়াটা কিন্তু ফুলে যাবে। এটাকে আমরা খোসা বলি। যে ফুলে যাবে যখন, তখন মনে হবে ফাতারাহু মুনতাবিরা, তখন মনে হবে যে এটা একটা খোলা জিনিস, তার মধ্যে অনেক কিছু আছে মনে হবে, কিন্তু আসলে খোলা জিনিস সেটা তো খোসা খুলে গিয়েছে, তার মধ্যে তো কিছুই নাই। রাসূল বলছেন ফাতারাহু মুনতাবিরা, তুমি ওটাকে খোলা দেখবে, ওয়ালাইসা ফিহি শাইউন, কিন্তু তার মধ্যে কিছুই কিন্তু নাই, শুধু খোলা, জায়গাটা খুলে আছে, কিছুই তার মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের বিষয়টিকে বাহ্যিক বিষয়কে উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বোঝালেন যে অন্তরের মধ্যে তার তো আমানত নাই, কিন্তু আমানতের খোসা আছে। সেটা হচ্ছে যে আমানতের খোসায় কোনো কাজ হবে না। যেমন কোন জায়গায় খোসা পড়ে গেলে সেখানে তার মধ্যে কিছুই থাকে না, শুধু বাতাস থাকে। তো এই মানুষটার অন্তর, খোসা অন্তর, যে অন্তরের মধ্যে কিছুই নাই, অন্তর মনে হবে যে লোকটার অন্তর আছে, লোকটার তাকওয়া আছে, পরিষ্কারিতা আছে, কিন্তু আসলে কিছুই নাই, ফাঁকা। হযরত হুযায়ফা বলছেন, এই হাদিস তিনি বলেছেন, এই হাদিসের অপেক্ষা আমরা করতেছি যে এটা ঘটে যাবে। সেজন্য তিনি তার নিজের জীবন দশাতে বলছেন যে আমি যখন মানুষের মধ্যে আমানতদারিতা ছিল, তখন আমি অনেকের সাথে কিনা বেচা করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু যখন আমানতদারিতা থাকবে না, তখন কিন্তু ব্যবসা বাণিজ্য যাদের সাথে করা হবে তারা কিন্তু আমানত রক্ষা করবে না। আপনি শেয়ারে ব্যবসা করছেন, আপনি যে লাভটা করছেন সেই লাভের অংশীদার হচ্ছে আপনার যে পার্টনার, আপনি তাকে ঠকাতে পারেন না, আপনি তার হক তার কাছ থেকে মেনে নিতে পারেন না, বঞ্চিত করতে পারেন না। যদি সেটা করেন সেটাও আমানতের খেয়ানত হবে। এর জন্য হুযায়ফা বললেন যে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু তারা আমানত আদায় করবে না। অর্থাৎ যখন তার অন্তরে আমানতদারিতা থাকবে না, অন্তর্মুখী মানুষ আসলে অন্তর নাই, অন্তর্বিহীন লেবাসধারী পুরুষ, কিন্তু আসলে তার মধ্যে তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, ঈমান নাই। বাহ্যিক লেবাস আছে, গাড়ি আছে, আলহামদুলিল্লাহ আছে, সবকিছু আছে, যেটা বলা হয় দরবেশ মানুষ। মানুষ তার সাথে ব্যবসা বাণিজ্য করবে, এক সময় সেই দরবেশ কি করবে, তার সকল টাকা পয়সা মেরে নেবে, আত্মসাৎ করে দেবে, তাকে ফাঁকি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা বলছেন, ইউকাল বলা হবে ইন্নাফি বালি ফুলান রাজুলান আমিনা, গোত্রে একজন মানুষ, বিশ্বস্ত মানুষ আছে, আমিন মানুষ আছে, আমানতদার মানুষ আছে। ওয়ায়ুকাল লিরাজুল, ওই লোক থেকে বলা হবে মা আকালা, কত হুঁশিয়ার মানুষ, ওমা আজহারা, কত চালাক, ওমা আজলাদা, কত ধৈর্যশীল। রাসূল বলছেন ওয়ামা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান,
অথচ তার অন্তরে শরীফার তারা পরিমাণ ঈমান নাই, তাহলে যে আমানতের কথা বলা হচ্ছে সে আমানতটা তার মধ্যে নাই। অর্থাৎ এখানে আমানতকে ঈমান বলা হচ্ছে। যেটা আগের হাদিস আমরা বলেছি, রাসূল বলছেন যার মধ্যে আমানতকারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আমানতকারিতা আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে নাযিল হয়। আবার রাসূল বললেন যে আমানত এক সময় উঠিয়ে নেওয়া হবে। যখন উঠিয়ে নেওয়া হবে তখন মানুষ আমানত তার মানুষ খুঁজে পাওয়া যাবে না। মানুষ যখন বলাবলি করবে ওই গ্রামে একটা লোক আছে ওই আমানতটা, তার লেবাস পোশাক বা ইত্যাদি দেখে মনে করবে। রাসূল বলছেন যে মানুষ তাকে আমানতদার মনে করবে বটে, আসলে কিন্তু তার আমানতদারিতা নাই। তার কারণ যে আমানতদারিতা তো উঠেই গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী বলছেন, অকাত আতা আলাইয়া জামান, আমাদের কাছে এমন এক সময় এসেছিল, আমাদের এমন এক সময় হয়েছিল সাহাবীদের জামানা, যে ওমা উবারি আইয়াহুম বাআতুল, আমি পরোয়া করিনি যে কার সাথে ব্যবসা বাণিজ্য করবো। অর্থাৎ যার সাথে ব্যবসা বাণিজ্য করি কেউ আমাদের খেয়ালত করবে না, এই অবস্থা আমাদের সাহাবীদের ছিল হয়েছে। তারপরে হযরত হুযায়ফা বলছেন, লাইন কানা মুসলিমা, যদি সে মুসলিম হইতো, যার সাথে ব্যবসা বাণিজ্য করছি সে যদি মুসলিম হইতো, রাদ্দাহুল ইসলাম, তাহলে ইসলাম তার সেই আমানত আমাকে ফেরত দিত। অর্থাৎ একজন মুসলিম সে কখনোই আমানতের খেয়ালত করতো না। যেহেতু সে মুসলিম তার মধ্যে ইসলাম আছে, তার মধ্যে আনুগত্য আছে। আর আইন কানা না করেন না, সে যদি খ্রিস্টান হতো, রাদ্দাহু আলাইয়া ছাইউহু, তাহলে খ্রিস্টানের যারা নেতা ছিল, যারা সমাজপতি ছিল, মোরাল মাতাব্বর ছিল, এরাও কিন্তু তাদের থেকে আদায় করে আমাদের আমানত দিয়ে দিয়েছে। কিন্তু বলছেন, কিন্তু বর্তমান সময়ে, এটা পরবর্তী যুগের কথা বলছেন, তাদের যুগেই, কিন্তু পরবর্তী যুগের কথা বলছেন যে খামাকুন্ত উবায়ে ও খোলানা। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে আমি কোনো ব্যক্তির সাথে শুধু ব্যবস্থা বাণিজ্য করি। তার কারণ তাদের যুগেও কিন্তু দেখা গেল যে অনেকেই আমানত রক্ষা করছে না। তাহলে সেই যুগের অবস্থা যদি এটা হয়, তাহলে বর্তমান যুগের অবস্থা কি কত ভয়াবহ হয়েছে। এই জন্য বর্তমান যুগে আজকে আমানতের চরম খেয়ানত করছে, এবং এই খেয়ানত তার ইহকাল এবং পরকালকে বরবাদ করে দিচ্ছে, জাহান্নামের বাসিন্দা তাকে বানিয়ে দিচ্ছে। অথচ এই যুগ এমন একটি যুগ আমাদের কাছে এখন এসেছে, সেই যুগের ব্যাপারে রাসূল বলছেন, কাবলা সাআত শিরুনা সাবআতুন, কিয়ামতের পূর্বে এমন কত বছর, এমন কিছু বছর অতিবাহিত হবে বা এমন কিছু বছরের আগমন ঘটবে, যে বছরগুলো হচ্ছে সাবআতুন, প্রতারণামূলক বছর। অর্থাৎ সেই বছরগুলোতে মানুষ অনেক বিষয়ে প্রতারণার শিকার হবে বা অনেক বিষয়ে প্রতারণা করবে। সেটা কিভাবে? ইউকাজ্জিবু ফিহা সাওয়াবি, কিয়ামতের পূর্বে এমন কিছু বছর যাবে, এই বছরগুলোতে একজন সত্যবাদী মানুষকে মিথ্যাবাদী আখ্যায়িত করা হবে। তারপর ওয়াইসাদ্দাকু ফিহাল কাযী, আর একজন মিথ্যাবাদীকে সত্যায়ন করা হবে, তাসদীক করা হবে। সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। ওয়াইউখাওয়ানু ফিহাল আমিন, আর ওই বছরগুলোতে, এটা কিয়ামতের খুবই নিকটবর্তী বছরগুলোতে রাসূল বলছেন, ইউখাওয়ানু ফিহাল আমিন, একজন বিশ্বস্ত মানুষকেও কিয়ামতকারী বলা হবে, কিয়ামতকারী মনে করা হবে। সে কিয়ামতকারী নয়, অথচ মানুষ সেই কিয়ামত করতেছে। ওয়ায়ুতামানু ফিহাল খায়িন, আর একজন খায়িন মানুষ, কিয়ামতকারী মানুষ, বিশ্বাসঘাতক মানুষ, তাকে ইউতামান, তার কাছে আমানত রাখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত, যে মানুষ এই কিয়ামতের প্রাক্কালে এই আমানতদারিতাকেই কিয়ামত মনে করবে না, আমানতদারিকে কিয়ামতকারী মনে করবে না, কিয়ামতকারীকে আমানতদার, তার কাছে আমানত রাখা হবে। যত চোর, যত লুচ্চা, বাটপার, এদেরকেই কর্তৃত্ব দেওয়া হবে, এদেরকে নেতৃত্ব দেওয়া হবে, তারা যেটা করার সেটাই করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা জুজিআতিল আমানাত, যখন আমানতের খিয়ানত করা হবে, আমানত যখন ধ্বংস করা হবে, হামতাজির ইশা, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করিও।
যে কিয়ামত আর হতে বেশি বাকি নাই, কিয়ামত খুবই সন্নিকটে চলে এসেছে। সাহাবীরা বললেন, ওয়া কাইফা ইয়াজাতুহা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানতের এই বিনষ্ট, আমানতের ধ্বংস, এটা কিভাবে করা হবে? রাসূল বলছেন, শোনো, সেটা করা হবে এটা উসনাদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন আমানতটা এমন একজন ব্যক্তির কাছে রাখা হবে যে আসলে আমানত রাখার হকদার না। এমন এক ব্যক্তিকে কর্তৃত্ব দেওয়া হবে যে আসলে কর্তৃত্ব পাওয়ার হকদার না, তাকে কর্তৃত্ব দেওয়া হবে। চোরকে কর্তৃত্ব দেওয়া হচ্ছে, এই চোর মেম্বার চোর, এগুলো বিক্রি করো। মেম্বার চোর কি করবে? কি করে করবে? চোর এমপি কি করবে? জনগণের সম্পদ সে প্রকট করবে। চোর মন্ত্রী কি করবে? সে জনগণের সম্পদ সে তার নিজের পকেটে ভরবে। সে তো চোর, সে তো বিশ্বস্ত নয়, সে তো খেয়ালতকারী, সে তো লম্ব, তার মধ্যে তো আদর্শ নাই, তার মধ্যে তো তাকওয়া নাই, তার মধ্যে তো খোদা ভীতি নাই, তার মধ্যে তো দিন নাই, তার মধ্যে ইসলাম নেই। রাসূল বলছেন যে খেয়ানতের আমানতের খেয়ানত হতে হবে যখন কর্তৃত্ব দেওয়া হবে এমন ব্যক্তিদেরকে যারা শুধু কর্তৃত্ব পাওয়ার হকদার না, তখনই আমাদের খেয়ানত হবে। আর যখন আমাদের খেয়ানত হবে তখনই বুঝবা যে কি আমাদের সঙ্গে যাচ্ছে। এজন্য হযরত ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলেন, এর ব্যাখ্যা হচ্ছে যে আমানতের খেয়ানত বা আমানতকে ধ্বংস করা হবে তখন যখন ইসনাদু উমুরিন নাস, যখন মানুষের বিভিন্ন বিষয়গুলো দায়িত্ব দেওয়া হবে ইমারাতিন, সেটা নেতৃত্ব হোক, বা খিলাফাতিন সেটা খিলাফাত হোক, বা ওয়াজাইন সেটা কোনো ফাইসালার ব্যাপার হোক, অথবা ওয়াজাইন অথবা যে কোনো দায়িত্ব হোক, কোনো চাকরি হোক, সেটা যখন দেওয়া হবে এমন ব্যক্তিকে যে আসলে সেটা হকদার নয়, তখন আমানতের কিয়ামত হবে। আর তখনই কিন্তু কিয়ামত সংঘটিত হওয়ার চরম আশঙ্কা রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কিয়ামতের অতীব নিকটে এমন কিছু বছর অতিবাহিত হবে, যে বছরগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করে দিয়ে বলছেন যে ইয়াজহারুন নিফাক, সেই সময় মানুষের কপটতা, মানুষের নিফাক, মানুষের মুনাফিকি প্রকাশ পাবে। মানুষের কথা কর্মে সেটা মুনাফিক, সেটা প্রকাশ্য স্পষ্ট হয়ে যাবে। তারপরে রাসূল বলছে বা তুরফাউল আমানাত, আমানতটাকে উঠিয়ে নেওয়া হবে। অতুবাদুর রহমত, আর রহমতটাকে দয়াটাকে উঠিয়ে নেওয়া হবে। আজকে লক্ষ্য করুন মানুষ কত নির্দয়, মানুষ কত ক্ষোভে হয়ে গিয়েছে, কত নির্লজ্জ, কত বর্বর, কঠোর হয়ে গিয়েছে যে একজন মানুষ, একজন মুসলমান আর একজন মুসলমানকে ঠান্ডা মাথায় মেরে 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 হত্যা করছে। এগুলো তার বলতে হয়, এগুলো বলার অপেক্ষা রাখে না। এগুলো এত সুস্পষ্ট, এত প্রকাশিত, যেগুলো আপনারা যদি দেখতে পাচ্ছেন যে মানুষকে কিভাবে ঠান্ডা মাথায় খুন করছে। একজন মানুষকে খুন করতে পারে, তার মধ্যে রহম থাকলে পারে খুন করতে পারে, তার মধ্যে দয়া থাকলে পারে, তার মধ্যে মানবতাবোধ থাকলে পারে, তার মধ্যে ইনসাফ থাকলে পারে, আপনার দিন থাকলে পারে, এটা করতে পারে, কখনো নয়। এই জন্য রাসূল বলছেন কিয়ামতের পূর্বক্ষণে মানুষের আমানতদারিতা উঠিয়ে নেওয়া হবে, মানুষের রহমত উঠিয়ে নেওয়া হবে। যোগ্যতায় আপনাকে মেরে ফেলে দিচ্ছে, কোনো কথাই নাই, আপনাকে হতে পেরে দিচ্ছে, কি অসম্ভব ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু তাই নয়, ওয়ায়ুত্তাহামুল আমিন, একজন বিশ্বস্ত মানুষ, একজন আমানতদার মানুষ, তাকে তোহমত দেওয়া হবে। আমানতদার, আল্লাহর কাছে আমানতদার, তার আমল আখলাকে আমানতদার প্রমাণিত, তারপরে তাকে বলা হবে আমানতদার। শুধু তাই নয়, রাসূল বলছেন ওয়ায়াতামানু বাইরুল আমিন, আর যারা আসলে আমানতদার না, তার কর্মে, তার আচারে, তার ব্যবহারে প্রমাণিত হয়ে যাবে যে আমানতদার না, তারপরেও আমানত তার কাছে রাখা হবে। এটা হচ্ছে কিয়ামত, অর্থাৎ দুনিয়া ধ্বংসের অন্যতম একটি আলামত। রাসূল বলছেন এটা হবে কাবলা সাআত নূর, কিয়ামতের প্রাক্কালে কয়েকটি বছর এরকম হবে যে বছরগুলো অবস্থা করবে। এতে আমাদের কাছে ভয়াবহ সংবাদ যে আমাদের মধ্যেই কিন্তু আজকে এই ধরনের অবস্থা আজকে বিরাজ করছে। আমরা সত্যবাদীকে মিথ্যাবাদী বলছি, মিথ্যাবাদীকে সত্যবাদী বলছি। আজকে আমরা আমানতদারকে কিয়ামতদার বলছি, কিয়ামতকারীকে আমরা আমানতদার বলছি। এগুলো হচ্ছে আমাদের চরম, এগুলো অপরাধ। যে অপরাধের কারণে রাসূল বললেন লা তাসতামিউল খিয়ানাতু ওয়াল আনামাতু আমাদা। রাসূল বলছেন যে লা ইয়াসতামিউল ঈমান ওয়াল কুফরু ফি কালবি ইলমিন, একজন মানুষের মধ্যে ঈমান আর কুফর সেটা একসাথে জমা হতে পারবে না।
রাসূল বলছেন লা ইয়াকুনু সিদকু ওয়াল কাযিবু জামিআ, একজন মানুষের মধ্যে সত্যবাদিতা আর মিথ্যাবাদিতা একসাথে জমা হতে পারবে না। যে সত্যবাদী সে মিথ্যাবাদী নয়, যে মিথ্যাবাদী সে সত্যবাদী কখনো হতে পারে না। রাসূল বলছেন ওয়ালা তাসতামিউল খিয়ানাতু ওয়াল আমানাতু জামিআ, আর কখনো খিয়ানত আর আমানত এই দুটা কখনোই কোনো ব্যক্তির মধ্যে একত্রিত হতে পারে না। অর্থাৎ যে খিয়ানতকারী হবে সে কখনো আমানতদার নয়, আর যে আমানতদার হবে সে কখনোই খিয়ানত করতে পারে না। তাই আসুন আমরা আমাদের ঈমান রক্ষা করি। তার কারণ এই ঈমান রক্ষার জন্য অবশ্যই আমানত রক্ষা হচ্ছে জরুরি। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা কথাকে বলতেন লা ঈমানা লিমান লা আমানা তারা, তার ঈমান ওই ব্যক্তির ঈমান নাই, তার আমানতকারিতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমানত রক্ষা করে আমাদের ঈমান রক্ষা করার তৌফিক দান করুন। লোকাল এবং পরকালের সুযোগ দান করুন, তৌফিক দান করুন। আমরা সে কামনা করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله